হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো রনিতা বার ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজ হচ্ছে সোমবার, সকাল 6:30। তো এখন আমি ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে আমি এখানে ঝাঁটতে নিচ্ছি ঘরটা, এরপরে রান্না বসাবো। আমি এখানে গ্যাস ছেড়ে চাটা বসিয়ে দিচ্ছি। আগে চা খেয়ে নেবো, তারপরে সব রান্না বসাবো। এই রান্না করতে গেলে না মধ্যিখানে এই চাটা খাওয়া হয় না। তো আমার শাশুড়ি সকালবেলা উঠেই চাটা খেয়ে নেয়। তো উনি চা করতে চান না, চট করে বলে যে আমি কেন সবসময় চা করো, ঠিক আছে নিজের চাটা নিজেই করে খেয়ে নেবো। তাই আমি নিজেই চাটা বসে দিয়েছিলাম, আমি খেয়ে নেবো। উনি ওনার চা করে খেয়ে দিয়েছেন। দেখো, ঠিক আছে, নিজেই করে যখন খেতে হবে তো খেয়ে নিই। তো আমি এখানে বাটতে চলে এসেছি, ওখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সব কিছু রান্না করবো বলে উঠে। তো আমার কোটাকুটি ব্লগটা আজকে দেওয়া হয়নি, কারণ সকালবেলা উঠে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে তাড়াতাড়ি করার জন্য যে আমি এখানে কিছু দিতে পারিনি কোটাকুটিটা। তো আমি এখানে বান্না বাটতে চলে এসেছি। বেটে না, ওই নিজেকে বেটে করতে না খুবই লাগে, যে কাজের সময় কেউ একটু বেটে দিলে সেটাই ভালো লাগে, তাই না? তো নিজেকে কুটে করতে হলে একটু তো কষ্ট হয়। তো আমার যেহেতু হাতটা কদিন ধরে ব্যথা হচ্ছে, বাটতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই বান্না বেটে দিতেই ভালো লাগে। যে মিক্সিতে বেটে রেখে দেওয়া যায়, কিন্তু তো আমার ঠিক সেরকম ভালো লাগে না মিক্সিতে বেটে। কোনটা কি তরকারি, যখন কোনটাতে জিরে লাগে, কোনটাতে শুধু আদা লাগে, তো এরকমভাবে তো আর করে রাখা যায় না। তো আমি বেটেই নিই, এরকমভাবে বেটেই দিই। তো আমি বান্নাটা এখানে বেটে নিচ্ছি। আমার শাশুড়ি মা না, যখন নিজের মেয়ে যখন কোনো কিছু রান্না করে, তখন তাকে কুটে ধুয়ে সামনে সব কিছু সাজিয়ে দেয়, যাতে তার রান্না শুরু হয়। কেন জানি না আমাকে উনি কোনো কিছুই করে দেন না। যখন ওনার জামাই আসে, তখনও যদি রান্না করতে হয় সে আমাকেই করতে হয়। ঠিক আছে, আমি জামাই এসে রান্না করে দিচ্ছি, তো ঠিক আছে, তো আপনিও কিছু কুটে বেটে কি হাতের কাছে দেবেন না। উনি তো উপরন্তু আবার দেরি হয়ে গেলে রাগারাগি করবেন। আপনাদের তো বলেইছি যে উনি একটু দেরি হলেই রাগারাগি করেন। তো কিছু করার নেই, আমার কপাল, কিছু করার আছে, এতে কিছু করার নেই। তো আমার রান্না বান্না সেরে আমি চলে এসেছি এখানে চান টান করে। তো দিন ধরে মেঘ করেছে, তো সবসময় বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যে কারণে জামা কাপড়গুলোকে এখানে শুকোতে দিয়েছিলাম। তো এগুলো খুব একটা যে শুকিয়েছে তাও না, খুব একটা যে ভিজে আছে সেটাও না, কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি, যে হ্যাঁ চলে যাবে সেরকম নেই। তো এগুলো তুলে নিচ্ছে, কারণ আরবার কাঁচা হয়েছে, সেগুলোকে এখানে শুকোতে দিতে হবে। এই মেঘ করে থাকলে না সব কিছু ঠান্ডা হলে ওয়েদারটা, কিন্তু এই জামা কাপড়গুলো শুকোতে খুবই কষ্ট হয়। তো ছেলের তো জামা কাপড় অঢেল পরে, এখন তো তোমার পড়তে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তো জামা কাপড় অনেকই নোংরা হচ্ছে, ধুলেছে, তো সেগুলো কাচতেই হয়। ক্যাঁথাটা যে বাথরুম করে সেরকম ব্যাপার না, কিন্তু ক্যাঁথাটাতে শোয়াই তো কেমন লাগে, ওইটা আবার শোয়াবো, তো ওই ক্যাঁথাগুলোকে একটু কেচে দিই। তো তোমরা জানো, যখন যখন আমার ননদের যখন ছেলে হয়েছিল, তো ও এখানে ছিল, তখন তো তার জামা কাপড়গুলো থাকতো, ওপরে শুকোতে দিত, তো সেগুলোকে তুলে নিয়ে যেত। কিন্তু এখনও চলে যাওয়ার পরে তো আমার শাশুড়ি তো উপরে উঠতে চায় না, বলে আমি উপরে উঠতে পারবো না, যেতে পারবো না, তো তুমি তো ওর জামা কাপড় তুলে নিয়ে আসবে, এই কর। তো উনি উল্টে দিতেও আসেন না, জামা কাপড় যে শুকিয়ে দিয়েছে উল্টে দেবে সেটাও করেন না, বা নিয়ে আসতে জল পড়লে তুলতেও যান না। তো আমাকে সব কিছু করতে হয়। তো একটু যদি বৃষ্টি নাও পড়ে, একটু হালকা মেঘলা করে তাকে বাইরে দিতেও লাগে, যে ছেলে তো যখন হয়তো বায়না করলো কি কিছু করলো যে ওপরে নাও আসতে পারি, তো এই ভেবেও ভেতরেই শুকো দেওয়া থাকে। তো জানি না কেন এরকম করে না, বুঝতে পারি না। তো করার নেই, তো আমি এখানে ভেতরেই সব কিছু দিচ্ছি। তো আমার ছেলে দেখতে পাচ্ছে এখানে ছোটোখাটো করছে। তো এত বলছি তুই এক জায়গায় বস, শুনবে না, আর মোবাইল দেখেছে, মোবাইলটার সামনে একবার যাচ্ছে আসছে, বলছে মা আমাকে দেখাচ্ছে, মা আমাকে দেখা যাচ্ছে, মা আমি দেখাই যাচ্ছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তুই এখন গিয়ে চুপ করে বসে এক জায়গায়। ভয় লাগে, ছাদে উঠলে না যদি কোথাও পড়ে টরে যায়, এটা তো ভয় লাগে, বুঝি বাচ্চা তো। কিন্তু
কথা বললে শুনবে না, মারতে গেলেও ভয় পায় না, একটু বকলেও ভয় পায় না, যে কী করবো, প্রচণ্ড পরিমাণে ছটপটে। তো আমি এখন নিচে চলে এসেছি, তো আমি সিঁদুরটা পরে নেবো। তো ছেলেকে নিয়ে একটু কাজে ফাজে জড়িয়ে যাই, যার জন্য সব কিছু ভিডিওটা ভালোভাবে দেওয়া হয় না। কারণ ওকে খাওয়ানো দাওয়ানো সবই একাই করতে হয়, যে হ্যাঁ ঠিক আছে যে এই কাজগুলো করছে তাহলে আমি ছেলেটাকে খাইয়ে দিই, তো এইসব তো উনি করে দেন না, তো নিজেকেই সব কিছু করতে হয়। মাঝে সাঝে তো খুবই খারাপ লাগে যে এত কিছু কাজ করে আর এনার্জিও থাকে না ছেলেটার পেছনে খাটার। তো ওকে একটু টাইমটাও কম দেওয়া হয়, কিছু করার নেই, যতদিন না বড় হচ্ছে না। তো আমি এখানে চান টান ছেড়ে নিয়ে চলে এসেছি, এবার ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম বাইরে, তারপরে আমিও খেয়ে দিয়ে ঘুমোবো। আর ভালো লাগে না, টায়ার্ড লাগে সকাল থেকে কাজ করে করে। আমি যখন ছেলে হয়ে যখন এসেছিলাম তখন আমি 6 মাসে চলে এসেছিলাম, তো তখন আমাকে ছাদে উঠতে হতো, এ করতে হতো, খুবই কষ্ট হতো, তখন আমাকে তুলতে ফুলতে হতো। এখন ওনার মেয়ে হয়েছে, বলছে নাকি 7 মাস পর্যন্ত এখন উপরে ওঠা যাবে না, ওর লাগবে, এই হবে। তো জানি না, পরের মেয়ে হলে হয়তো বুঝতে পারে না, যে উনি কষ্টটা নিজের মেয়ে বলেই বুঝতে পারেন যে ওর কষ্ট হচ্ছে, কিছু করার নেই। তো আমার ছেলে এখন পড়তে গেছে, তো আমি বেরিয়ে পড়েছি ওকে নিয়ে আসতে। দেখতে পাচ্ছ প্রচুর অন্ধকার, এখন বাজে হচ্ছে 8টা। তো এখন আমি আমার ছেলেকে নিয়ে আসতে যাব। তো তোমরা চারপাশটা দেখো কতটা পরিমাণে অন্ধকার, একে তো বৃষ্টি পড়ছে, তার উপর একটাও মানুষজন নেই, এই অন্ধকারে না একা আনতে যাওয়াই যায় না। তো বেরিয়ে পড়েছি আনতে, সামনে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি মা, উনি যাচ্ছেন আনতে, ওনার সঙ্গে আমিও যাচ্ছি। তো একা একা তো যাওয়া যাবে না, তোমরা শুধু চারপাশটা দেখো কতটা পরিমাণে অন্ধকার। ভাব সকালে পড়ায়, কিন্তু 2 দিন পড়ায়নি, দিদিমণি এক জায়গায় যাচ্ছেন, যে কারণে ওকে সন্ধ্যেবেলা পড়াচ্ছে। তো সন্ধ্যেবেলা এই রাস্তা দিয়ে একা আনতে গেলে খুবই ভয় লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা কী অবস্থা, কিচ্ছুই দেখতে পাওয়া যাচ্ছে না, দূরে একটা আলো মিটমিট মিটমিট করছে। দেখতে পাচ্ছ কত বাঁশ বাগান, এদিকে চারদিকে না পুরো বাঁশ বাগান। তো একা এই রাস্তাতে যাওয়াই যাবে না, খুবই ভয়ঙ্কর, মানে জায়গাটা দেখলেই ভয় লাগবে। তো শুনেছি জায়গাটা নাকি খারাপ, তো ভয়ও লাগে। ওইখানে দেখতে পাচ্ছি একটা বাড়ি রয়েছে, আলো জ্বলছে, এখানে একটা বাড়ি রয়েছে শুধু, তারপরে আশেপাশে কোনো বাড়ি নেই। তো খানিকটা গিয়ে তারপরে বাড়ি আরম্ভ হচ্ছে। তো জানি না এরা কি করে থাকে এই জায়গাতে, তো আমার তো খুবই ভয় লাগছিল। এই আমার ছেলে দেখেছো, এসছেই কলতলায়, কলতলায় জল ঘাঁটতে আরম্ভ করে দিচ্ছে। দেখো ওই দেখো, ওকে তো দেখতে পাবে না, ছাতাটাই দেখতে পাবে। এত পরিমাণে দুষ্টু যে ওকে একটা ছাতা দিতে হবে, ও নিজে হাঁটতে পারে না, আবার একটা ছাতা চাই, ছাতার ভেতরে ওকে ঢাকা পড়ে যাচ্ছে। তো 3 ছাতা নিয়েছি, ওর ছাতা লাগবেই। তো ওর আবদারের শেষ নেই, একটা পড়তে গেলে যে কত আবদার, মাথা খারাপ হয়ে যাবে। এই বৃষ্টিতে কোথায় পড়ে যাবে না যাবে কোনো ভয় নেই। দেখতে পেয়েছে কি বয়স হয়েছে, ছাতাটাকে দিয়েছে উল্টে ফেলে, বলছে মা আমি ফেলে দিয়েছি, আমার জুতি করে দাও। তো জুতিটা তো খুলে দেবো, ছাতাটা তো ঠিক জায়গায় রাখবেও না। তো আমার কাজও সবসময় বাড়িয়ে দেবে। তো একটুখানি পায়ে যদি কাদা বা ধুলো বা জল লাগে না, জুতোটা আর পরতেই চায় না, তো বলে যে মা আমার জুতো খুলে দাও, জুতো খুলে দাও, দিলে চেঁচামেচি করে যাবে। তো দেখতে পেয়ে হচ্ছে ভাবছে ঘুমিয়ে পড়বে, না ও ঘুমোবে না, ঘুমোতে ঘুমোতে 12:30 একটা, ওই একটা পর্যন্ত এখন দুষ্টুমি করেই বেড়াবে। তো আমি এখন খুব ভিজে গেছি, মাথা ফাথা খুঁজে আর করে তো বসে পড়েছি। তো এখন তো ব্লগটা এখানেই শেষ করবো, দেখাবে নেক্সট ব্লগে, টাটা।